উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম কুমোরটুলিতে এসেছিলাম গোপাল পুজোর সময়। তারপরে আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। সামনের মঙ্গলবার বাসন্তী পুজোর ষষ্ঠী রয়েছে এবং তার ঠিক দুদিন পর অন্নপূর্ণা পুজো। তো কেমন কি প্রস্তুতি হয়েছে কুমোরটুলিতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। আমি কুমোরটুলিতে প্রথমে চলে আসলাম বিক্রমপুর শিল্পালয়ের শিল্পী বজ্রেশ্বর পালের স্টুডিওর ঠিক সামনে। আর স্টুডিওর ভেতরে এইমাত্র তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম আমাদের সোদপুর পানিহাটি মৌচাক ক্লাবের ঠাকুর প্রস্তুতি হচ্ছে। দেখো, বিচুলির পর মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজ চলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই পাশে যেমন রয়েছে, মানে গেট থেকে ঢুকতেই প্রথমে রয়েছে গণেশ ঠাকুর, তারপরে রয়েছে কার্তিক ঠাকুর, তার মানে মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা, এখানে রয়েছে সরস্বতী ঠাকুর, ভেতরে রয়েছে লক্ষ্মী ঠাকুর। তোমাদেরকে দেখাতেই পারছি প্লাইমার লাগানোর কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। যদি ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাই, দেখো এখনও অনেক কাজই বাকি রয়েছে। দুর্গা ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ সবে সবে শুরু করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর মায়ের মুখমণ্ডল যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের প্লাইমারের কাজ শুরু করা হয়ে গেছে, আর 1 সপ্তাহের কাছাকাছি বাকি রয়েছে। তার মধ্যেই মোটামুটি মানে তার আগে মানে 20 তারিখের মধ্যে আশা করছি ঠাকুরের কাজ কমপ্লিট করা হয়ে যাবে। কুমোরটুলিতে আসা মাত্র তোমাদেরকে দেখালাম বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স, আমাদের সোদপুর পানিহাটি মৌচাক ক্লাবের ঠাকুর তৈরি করা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম রুদ্রপ্রকাশ আর্ট অয়ন দত্তর যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। এই পাশে যেমন দুর্গা ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হয়েছে, ভেতরের দিকে যেমন অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে। আর যদি তোমাদেরকে দেখাই, এই পাশে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। নিচের দিকে যেমন অসুর রয়েছে, তার নিচে মহিষ রয়েছে এবং ওপরে সিংহ রয়েছে, তার উপরে মা দাঁড়িয়ে রয়েছে। মায়ের এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো দাদারা এখানে কিন্তু কাজ করছেন পুরো জোর কদমে। বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বাসন্তী ঠাকুরের ঠিক পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, এই পাশেও যেমন রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। আর দেখো অন্নপূর্ণা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। দেখো দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। অয়ন দত্ত স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম শিল্পী শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, গেটের সামনে বাসন্তী ঠাকুর রয়েছে, রঙের কাজ করা হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। দেখো বাসন্তী ঠাকুরের মধ্যে কিন্তু এই ব্যাপারটাই নস্টালজিয়া, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। তা বাসন্তী ঠাকুরের পরে রয়েছে, যদি তোমাদেরকে দেখায় বজরাঙ্গুলি, তার ঠিক পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, এখানেও রয়েছে অন্নপূর্ণা ঠাকুর এবং ভেতরের দিকেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই, অন্নপূর্ণা ঠাকুরের মধ্যে এখানে মহাদেবের চক্ষুদান করা হয়ে গেছে অন্নপূর্ণা ঠাকুর, এবং এই পাশে নন্দীর এখনও পর্যন্ত সেরকমভাবে চক্ষুদান করা হয়নি। আর যদি তোমাদেরকে দেখায়, রঙের কাজও প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। শ্রীকৃষ্ণপাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে। দেখো এখানে পরপর দুটো বাসন্তী ঠাকুর রয়েছে, এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এখানে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছে। ঠাকুরের এখানে যেটা যদি তোমাদেরকে দেখায়, মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুরের সন্তানদের মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশেও যেমন রয়েছে বাসন্তী ঠাকুর। দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম বাসন্তী ঠাকুর, বাইরের দিকেও অনেক অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। তারপরে আমি চলে আসলাম নন্দলাল পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে পুরনো দিনের মানে আদি বাড়িতে আমরা যেমন দেখতাম বাসন্তী ঠাকুর, দেখো সেরকম বাসন্তী ঠাকুর তৈরি করা রয়েছে। ঠাকুর এখানে বসে রয়েছে, দেখো যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি ঘোড়া সিংহ রয়েছে। নন্দলাল পাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম পুরনো দিনের দুর্গা ঠাকুর, বাইরের দিকে অনেক বাসন্তী ঠাকুর তৈরি করা রয়েছে, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি।
আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বিচুলির উপর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। মাঝামাঝি বরাবর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। দেখো এই পাশে যেমন রয়েছে মহাদেব এবং এই পাশে রয়েছে নন্দী। নিচের দিকে যেমন শিবলিঙ্গর মতন করা রয়েছে, বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আমি যদি এই পাশটার দিকে চলে যাই, দেখো এই পাশেও অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে, মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আজ আলোকিত স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণা ঠাকুর। আমি চলে আসলাম দেবায়ন স্টুডিও ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। ভেতরের দিকে যেমন বাসন্তী দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। উৎসবের শোভালো দেবায়ন স্টুডিওর ভেতরের এই পাশটা তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে বাসন্তী ঠাকুর এবং এই পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। এদিকেও অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমি এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আমি তার ঠিক পরের স্টুডিও বিক্রমপুর শিল্পালয়ের শিল্পী রাখাল পালের স্টুডিওর বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর যদি তোমাদেরকে দেখাই, রাখাল পালের স্টুডিওর ঠিক বাইরের এই পাশে বড় অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঝামাঝি বরাবর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, এই পাশে রয়েছে শিব ঠাকুর এবং এই পাশে রয়েছে নন্দী। দেখো মাটির কাজ করা হয়ে গেছে, প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আজ আলোকিত রাখাল পালের স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম কুমোরটুলির সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর, আর তার ঠিক পাশে রয়েছে বাসন্তী ঠাকুর। দেখো মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। মাঝামাঝি বরাবর রয়েছে বাসন্তী দুর্গা ঠাকুর, এই পাশে যেমন রয়েছে ঠাকুর, নিচে রয়েছে গণেশ ঠাকুর, এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর এবং নিচে রয়েছে কার্তিক ঠাকুর। পিছনের দিকে যেমন রয়েছে বাসন্তী ঠাকুর, সামনের দিকে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, ভেতরের দিকেও বাসন্তী ঠাকুরের কাজ করা হচ্ছে। তোমাদের হয়তো বাইরে থেকে সেরকমভাবে দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম সমীর পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। সমস্ত ঠাকুরের বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি যদি তোমাদের একদম সামনের দিকের অন্নপূর্ণা ঠাকুর দেখাই, এখানে যেমন রয়েছে মহাদেব, মাঝামাঝি বরাবর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর এবং এই পাশে রয়েছে নন্দী। দেখো ঠাকুর এখানে বসে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আর দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। আজ সবার আমন্ত্রণ কুমোরটুলি অন্দরমহলে আসা মাত্র প্রথমে তোমাদেরকে দেখালাম সমীর পালের স্টুডিও। কিছুটা এগিয়ে আমি আবারও চলে আসলাম সমীর কুমার পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে লাইন বাই লাইন অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে, এরপরে রঙের কাজ শুরু করা হবে। দু সাইডে অনেক অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। কুমোরটুলি অন্দরমহল ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্রীকান্ত পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দুর্গাপুজোর এখনও বেশ অনেক দিন বাকি রয়েছে। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো বিচুলির পর মাটির কাজ হয় এখন, আর যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। মানে এখন বেশিরভাগ স্টুডিওতেই বিচুলি বাঁধার কাজ করা হয়। আর এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি, দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে, প্রায় অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে। দেখো এখানে সিঙ্গেল ঠাকুর রাখা রয়েছে অসুর এবং সিংহকে নিয়ে। কুমোরটুলি অন্দরমহলের একদম শেষের দিকে আমি চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাসন্তী দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে যেমন সিংহ রয়েছে আর এই পাশে রয়েছে অসুর। বিশ্বনাথ পাল স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বাসন্তী দুর্গা ঠাকুর। আর যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, এখানে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও করা হচ্ছে। আর দেখো অন্নপূর্ণা ঠাকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে বাসন্তী দুর্গা ঠাকুর। দেখো ঠাকুর এখানে সিংহর ওপর বসে রয়েছে। কুমোরটুলি অন্দরমহল থেকে বেরিয়ে আমি আপাতত এই পাশটার দিকে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, গণেশ পাইন স্টুডিওর ঠিক উল্টো দিকেই রয়েছে অনেক বড় বাসন্তী ঠাকুর। তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা বড় হাইটের বাসন্তী ঠাকুর। আর নিচের দিকে রয়েছে সিংহ এবং অসুরের এখানে কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই পাশে যেমন মায়ের সন্তানরা রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে, এখানে যেমন লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে।
আর এদিকের মধ্যে বেশ কিছু স্টুডিওর মধ্যে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। তোমাদের বড় বাসন্তী দুর্গা ঠাকুর দেখালাম। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। বড় বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখালাম, অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে। আমি চলে আসলাম এই যে স্টুডিওটা রয়েছে তার ঠিক সামনে। আর এখানে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারি। আমি ওই দিকটা দিয়ে ঘুরে চলে আসলাম দীপঙ্করদার যে স্টুডিও রয়েছে তার ঠিক আগে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। ঠাকুরের চালচিত্রগুলো দেখতে বেশ দারুণ লাগছে। এই পাশে যেমন শিব রয়েছে, এই পাশে নন্দী রয়েছে, মাঝামাঝি বরাবর মা বসে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলো। মাটির কাছে এত সুন্দর লাগছে, যখন রং হয়ে যাবে তখন একবার ভাবো কতটা সুন্দর লাগবে দেখতে। এই লাইন বরাবর তোমাদের দেখালাম অন্নপূর্ণা ঠাকুর। নিচের দিকে ছোটোর মধ্যে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানেও যেমন অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এই পাশে রয়েছে শিব ঠাকুর, মাঝামাঝি উপর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর পদ্মফুলের উপর বসে, এই পাশে যেমন রয়েছে নন্দী। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম শিল্পী মাধব পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদের ভেতরের দিকটা দেখায়, এখানে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বিচুলির উপর মাটির যে কাজ, সে কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। বাইরের দিকে এই লাইনে এবং এই লাইনে বেশ অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো মাধব পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মনমতো শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, বাইরের দিকে অন্নপূর্ণা ঠাকুর, ভেতরের দিকে বাসন্তী ঠাকুর। দাদারা কিন্তু ঠাকুরের রঙের যে কাজ করছে পুরো জোর কদমে। দেখো এই পাশেও যেমন বাসন্তী ঠাকুর রয়েছে, রঙের কাজ করা হয়ে গেছে, বস্ত্র পরানোর কাজ করা হবে। চক্ষুদান এখনও সেরকমভাবে করা হয়নি। নিচের দিকে যেমন বস্ত্র রাখা রয়েছে তোমাদের দেখাতে পারছি। মায়ের ওই পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পরশ। চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখায়, স্টুডিওর মধ্যে অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হচ্ছে। দেখো এই পাশেও যেমন অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, ভেতরের দিকেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশ কিছু ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, আবার বেশ কিছু ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে। নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। গোপাল পুজোর একদম পরে এসছিলাম, মানে তোমরা বলতে পারো এই মাসে 1 তারিখে এসছিলাম। তারপরে আজকে আমি আবারও কুমোরটুলিতে আসলাম, তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর প্রস্তুতি। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। রঙের সময় আমি আবারও আসবো এবং তোমাদেরকে দেখাবো। চলো ততক্ষণের জন্য টাটা।